আর অবশ্যই এই ভিডিওটা সেভ করে রাখবেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, যেদিন থেকে ঠান্ডা পড়া শুরু হয়েছে এরপর থেকে মানুষের এত প্রশ্ন, এত কবুতরের অসুখ বিসুখ, যার অ্যান্সার আমার পক্ষে আসলে এই জীবনও দেওয়া সম্ভব না। আমি আপনাদের কাছে ক্ষমা চাই ভাই, আমার পক্ষে সম্ভব না। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিওতে কবুতরের যত অসুখ আছে সব অসুখের সমাধান দিব। যত অসুখ আছে সব ধরনের অসুখের সমাধান দিব। কারণ হচ্ছে যে ভাই আমার নিজেরও বাঁচতে হবে, ঠিক আছে? তো এই কারণে আমার প্রস্তুতি নেওয়া লাগছে। আমার বহু ধরনের ওষুধ এই যে দেখেন এখানে রাখছি, দুই এক ধরনের ওষুধ না, অনেক ধরনের ওষুধ, ঠিক আছে? প্রায় 7 ধরনের ওষুধ নিয়ে তারপরে বসছি এই ভিডিও করতে। আর আপনাদেরকে দেখানোর জন্য আসলে ওষুধ লাগে, নাইলে আপনারা মনে করেন নাম বললে নাম বোঝেন না। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে বর্তমানে প্রথম সমস্যা ঠান্ডা। আমি গতকালকের ভিডিওতে কবুতরের প্রাকৃতিক উপায়ে ঠান্ডার চিকিৎসা বলছি, সেটা আসলে আপনাদের অনেকের ভালো লাগে নাই, অনেকের পছন্দ হয় নাই, অনেকে বলছেন ভাই ওষুধ বলেন। তো তাদের জন্য আগে শুরু করতেছি। আমার হাতে একটা ওষুধ দেখতেছেন, এটার নাম হচ্ছে বঙ্কোভেট। আমি আমার কবুতর যেন ঠান্ডা না লাগে, ঠান্ডা ভাব যেন না আসে, এই কারণে এই ওষুধটা ব্যবহার করি। এইটা ভাই বড় বোতল, 1 লিটারের বোতল, কারণ আমার বেশি লাগে তাই আমি বড় বোতল নিছি। এটার 100 ml এর বোতলও আছে। আর এইটা আমি যেভাবে কবুতরের ঠান্ডা লাগলে প্রয়োগ করি সেটা হচ্ছে 1 লিটার পানিতে 5 ml করে দিই। যখন ঠান্ডা অনেক বেশি থাকে 5 ml করে দিই, আলহামদুলিল্লাহ কবুতরের ঠান্ডা ধরে না। ওকে, এই গেল হচ্ছে এই সময় কবুতরের ঠান্ডায় আমি যে ওষুধটা ব্যবহার করি, ঠান্ডা যেন না লাগে এর জন্য ব্যবহার করি, ঠিক আছে? এবার আসেন হচ্ছে আমার কবুতরের খুব বেশি ঠান্ডা লেগে গেছে, এখন আমি কি করব? আমার কবুতরের যদি খুব বেশি ঠান্ডা লেগে যায় তাহলে আমি এই যে ওষুধটা দেখতেছেন কোসোমিক্স প্লাস, এই ওষুধটা ব্যবহার করি। তবে এই ওষুধটার সাথে অবশ্যই এপিটাইজার দেই, কারণ এইটা একটা অ্যান্টিবায়োটিক টাইপের ওষুধ। অ্যান্টিবায়োটিক খাইলে মানুষেরও গ্যাস হয়, কবুতরেরও ভাই গ্যাস হয়, তো ওদের খাবার হজম হইতে সমস্যা হইতে পারে, এই কারণে সাথে এপিটাইজার দেই। কোসোমিক্স প্লাস দেই 1 লিটার পানিতে 1 গ্রাম, আর এপিটাইজার দেই হচ্ছে 1 লিটার পানিতে 2 গ্রাম কইরা। ওকে, আচ্ছা, এখন মনে করেন কবুতরের সবুজ পায়খানা হইতেছে প্লাস হালকা ঠান্ডাও আছে, সেক্ষেত্রে আমি কি করি? সেক্ষেত্রে আমি যেটা করি, আপনারা এখন যে ওষুধটা আমার হাতে 2টা ওষুধ দেখতেছেন, এক হচ্ছে SGZ ভেট, SGZ ভেট, এইটা দেয় হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম, এর সাথে দেয় হচ্ছে বঙ্কোভেট। এইটা বঙ্কোভেট দেয় হচ্ছে লিটারে 5 গ্রাম, 5 ml। এই 2টা দিলে সবুজ পায়খানা আলহামদুলিল্লাহ সেরে যায়, প্লাস যদি হালকা ঠান্ডা থাকে সেটাও আসলে রিকভারি হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমরা কবুতরকে বিভিন্ন ধরনের ওষুধ দিতে দিতে কবুতরের অ্যান্টিবডি করে ফেলছি। তো অনেকের আছে কি এমন কোসোমিক্স প্লাস দিছেন কবুতরে যে এখন আর কোসোমিক্স প্লাস কাজ করতেছে না, এখন কি করব? সেক্ষেত্রে আমি যেই কাজটা করি সেটা হচ্ছে কোসোমিক্স প্লাসের বদলি মক্সাসিলিন সিভিভেট, এই ওষুধটা ব্যবহার করি। এইটা দিয়ে হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে, ঠিক আছে? এইটার সাথে এপিটাইজার দেই হচ্ছে 2 গ্রাম। এই 2টা ওষুধ তখন আমি ব্যবহার করি। ওকে, তার মানে যদি আমার কোসোমিক্স প্লাস কাজ না করে, কারণ অনেক সময় আমরা কবুতরের ওষুধ যেভাবে খাওয়াইতে হয় আমরা তো ওভাবে খাওয়াই না। মনে করেন একটা ওষুধ মিনিমাম 5 দিন খাওয়ানো উচিত, দেখা যায় মনে করেন 2 দিনে ভালো হয়ে গেছে, আমরা বন্ধ করে দিছি। ওই ওষুধটা যে মনে করেন এই ওষুধটা খাওয়ায় 2 দিনে আপনার কবুতর ভালো হয়েছে, আপনি আর ওষুধ খাওয়ান নাই, আপনার এই ওষুধ আর জীবনে কাজ করবে না, কবুতরের অ্যান্টিবডি হয়ে যাবে। আচ্ছা, এই গেল হচ্ছে এই 2টা। এবার আসেন হচ্ছে আপনার কবুতরের বমি হচ্ছে, বদহজম হচ্ছে, খাবার হজম করতে পারতেছে না। আমার কবুতর বমি হইলো, বদহজম হইলো, খাবার হজম করতে পারতেছে না, সেক্ষেত্রে আমি কি করি? সেক্ষেত্রে আমি এই ওষুধটা ব্যবহার করি, এটার নাম হচ্ছে ইউরোকড। ইউরোকড আমি ব্যবহার করি হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম, এর সাথে এপিটাইজার দেই 1 লিটার পানিতে 5 গ্রাম দিয়া কবুতরকে খাওয়াই। ম্যাক্সিমাম টাইম 5 দিনেই কবুতর সুস্থ হয়ে যায়। তো যদি সেটা সুস্থ না হয় সেক্ষেত্রে আমি যেই কাজটা করি সেটা হচ্ছে ওষুধের মাত্রাটা আপনার 7 দিনে নিয়ে যায়। আচ্ছা, ইউরোকড কাজ করতেছে না, ইউরোকড কাজ করতেছে না অনেকদিন ধরে আপনার কবুতরের, এখন কি করা যায়? বা আমার কবুতরের ইউরোকড কাজ করতেছে না, সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে আমার সবচেয়ে অপছন্দের ওষুধ, এইটা হইতেছে আমার সবচাইতে অপছন্দের ওষুধ, এটা হচ্ছে জিম্যাক্স, তার মানে হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। তো
তো জিম্যাক্সটা যখন দেখি যে কবুতরের ভমিটিং খুব বেশি বমি করতেছে, অবস্থা খারাপ, কোনোভাবে টিকতেছে না, কোনো ওষুধ কাজ করতেছে না, তখন আমি জিম্যাক্সে যাই। আর জিম্যাক্স এটা হচ্ছে আপনার যেটা গুঁড়াটা, ঠিক আছে, ট্যাবলেট দিলে আমি দেই হচ্ছে জিম্যাক্স 500 1 লিটার পানিতে একটা, এর সাথে এপিটাইজার 1 লিটার পানিতে 5 গ্রাম দিই। আর যেই পানিটা গুলি, এই পানির 4 ভাগের 1 ভাগ আমি ভাতের মার ব্যবহার করি, কারণ ভাতের মারটা খুব সহজে কবুতরের হজম হয়ে যায়, এই কারণে ভাতের মার ব্যবহার করি। ওকে, তবে জিম্যাক্স এমন একটা ওষুধ যেটা কবুতরের অনেক সময় অনেক কবুতর নিতে পারে না, টাল কাঁপনি হয়ে যায়, কারণ পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল ওষুধ। তো ভাই আমার কাছে আর কোনো যা যা মনে করেন এই সময়ের যা যা সমস্যা আছে, আমার কাছে মনে হয় আমি কোনো সমস্যা বাদ দিই নাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর অবশ্যই এই ভিডিওটা সেভ করে রাখবেন।